250টা এভাবে হয়তো আমি প্যাকেজ তৈরি করছি, বাট এটা রিলেভেন্ট হতো, বাট ওইটাও করার দরকার নেই, কারণ এই মার্কেটে এসে মানে রিলেভেন্ট বা অন্যান্য কিছু বুঝতেছে না। আপনার হচ্ছে যেই গিগে আপনার হচ্ছে রিভিউ আছে, ওই গিগটাতে আপনি যত ধরনের লিঙ্ক বানাইতে পারেন গিগটাতে দিয়ে দিবেন এবং ওখানে ডলারগুলো দিবেন। তাতে হবে কি, ওইটার থ্রুতে আপনার এইগুলো আসবে। পাশাপাশি কন্টেন্ট দেখি একটু, কন্টেন্ট কিভাবে সাজাইছেন। আমি যেটা বললাম এটা বোঝা গেছে কি? আমি বলছি যে যেই গিগে এই মুহূর্তে রিভিউ আছে আপনার, সেই গিগের গিগ এক্সট্রাতে যে আপনি আরো যত ধরনের লিঙ্ক পারেন, ধরেন 20টা ওয়েব 2.0 পারেন সেটা দিবেন, তারপর হচ্ছে ফোরাম 20টা পারতেছেন সেটা দিবেন, ইডু পারতেছেন 30টা সেটা দিবেন। এইভাবে প্যাকেজ গুলো ওইটার মধ্যেই করে ফেলবেন। যেহেতু গিগ সংখ্যা কম রাখতে চাচ্ছেন, আপনার জন্য এটা আমি বলতেছি। কন্টেন্টের মধ্যে এসে আমাদের কন্টেন্ট দেখে একটু নিচে আসি। আচ্ছা, এই যে যখন দেখানো হয়েছিল আপনাদের ক্লাসটা, তখন এটা একটা বেসিক দেখানো হয়েছিল। একটা ব্যাপার বলি, যখন আমি এখন যাদের বলতেছি আসলে তাদেরকে এটা বলছি যে আমি যেহেতু এইভাবে দেখাইছি, আপনারা সেম সেম এইভাবে যখন করতে যাচ্ছেন, তখন হচ্ছে কি দেখেন, আপনার ব্যাচের স্টুডেন্টই এইভাবে ঠিক একইভাবে হাউ সরি আপনার হচ্ছে এটা কিভাবে কোয়ালিটি লিঙ্কটা পেতে পারি, ঠিক আছে, ওই কথাটাকে একটা ইসের মধ্যে দিয়েছেন, একটা প্যাটার্ন, হাউ টু গেট হাই কোয়ালিটি ব্যাকলিংক ইন 2021। আচ্ছা, কথা হলো ঠিক এইটার সাথে যখন ম্যাচ করতে অন্য প্রোফাইল গুলো যে একইভাবে ডিজাইন করা বা একইভাবে সাজানো, তখন ওই আইডি গুলো কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে বা ওই আইডি গুলো কিন্তু ব্যান হওয়ার পসিবিলিটি বেশি। এখনই আপনাদের সতর্ক হতে হবে। এইটা ব্যাপারটা হয়েছে কি যে হ্যাঁ, আমি একটা মানুষ হয়তো 10 ভাবে দেখাতে পারবো, বাট বলে দিতে পারবো, এক ভাবে দেখায় 10 ভাবে বলে দিতে পারবো, যেটা হয়েছে। কারণ এখানে আপনাদের শেখার যে ব্যাপারটা ছিল বা থাকবে সেটা হলো দিয়েছেন, সমস্যা নেই, এখন যেটা আগে বুঝছেন, বুঝে যদি মনে হয় চেঞ্জ করার দরকার পড়ে, যে যেটা শেখার ব্যাপার যে হ্যাঁ আমি দেখাতে হয় যে স্ক্রিনশট কিভাবে আপনি অ্যাড করবেন বা স্ক্রিনশটের ওই জায়গাটা কিভাবে মাপটা নেবেন। তারপর দেখা গেল যে আমরা কিভাবে একটা, এই মুহূর্তে আমাদের যেহেতু রিয়েল পোর্টফোলিও থাকছে না, যখন প্রথম আমরা একটা গিগ পাবলিশ করছি বা আমাদের কিছু কাজ থাকতেছে, অথবা হোমওয়ার্ক সরি যখন কাজ শেখানো হয় তখন কিছু কাজ, তো ওই জায়গা থেকে একটা ব্যাপার নিয়ে এখানে দেওয়া হয়েছে। এটা কেউ চাইলে এক্সেল থেকে এখানে স্ক্রিনশট দিতে পারে, কেউ চাইলে হয়তো কিভাবে প্রোফাইল ব্যাকলিং কাজ করে বা এটা আসলেই কাজ করে কিনা আদৌ এসইও ইন্ডাস্ট্রিতে, সেগুলো ব্যাপারে এফএকিউ আলাদা করে অ্যাড করতে পারে, আরো আরো ভাবে কন্টেন্ট অপটিমাইজ করতে পারে, এবং সেখানে হচ্ছে টেমপ্লেটের থ্রুতে কন্টেন্ট অপটিমাইজ করতে পারে তারা, মানে আপনারা। তো এখন ব্যাপার হয়ে যাচ্ছে কি, যখন একভাবে দেখাচ্ছি হ্যাঁ ওইভাবে ভাইয়া এটা দিয়েছে, তারপরে তো এইভাবে হয়তো প্রোফাইলে থেকে এইভাবে টেনে টেনে এইভাবে আগে কাজ করছে, ওই ব্যাপারটা চলে আসছে। তখন আইডি গুলোতে একভাবে কিন্তু এইটা মানে হয় কেউ শেখা অথবা কেউ কারো দেখে করুক, ব্যাপারটা এটা মার্কেট প্লেস বুঝতে পারছে। এটা শুধু আপনাদের প্যাটার্ন না, আরো আরো অনেক প্যাটার্ন আছে যাদের ওই যে কপি কপি যে ব্যাপারটা, তাহলে কপির মতো হয়ে যাচ্ছে আলটিমেট ব্যাপারটা, এরকমই হয়ে যাচ্ছে। যাই হোক, নিচে আসেন। নিচে আসেন। ওকে, আমরা আরেকটু কন্টেন্টের মধ্যে যাব। কন্টেন্টের মধ্যে সবাই ব্যাপারগুলো দেখেন, সবাই বুঝেন। কন্টেন্টে আমাদের বলা মুশকিল যে কোন কন্টেন্টে আপনার হচ্ছে আসবে, তবে এখন যেহেতু আপডেটেড সবাই, সেই ক্ষেত্রে কি কি চেঞ্জ নিয়ে আসতে পারেন আপনি এখানে। এখানে নিয়ে আসবেন হচ্ছে, আমরা কন্টেন্টের মধ্যে এটা দেখিয়ে দিয়েছিলাম সম্ভবত, এফএকিউ সেকশনটা, মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন বা কোশ্চেন, এটা আমরা বলেছিলাম। এটা কেন? কারণটা হচ্ছে আপনি কিছু ভেরিয়েশন নিয়ে আসার জন্য। আপনি কোরাতে যাবেন, জাস্ট লিখে দেন প্রোফাইল ব্যাকলিংক, কোরা লেখেন, প্রোফাইল ব্যাকলিংক নিয়ে একটু রাইট সাইডে করেন, একটা হচ্ছে করেন প্রোফাইল ব্যাকলিংক কোরা লিখে দেন। দেখেন কে কি প্রশ্ন করছে, আমরা চাইলে এই কোরা থেকে ডাইরেক্ট প্রশ্নটা কপি করতে পারি, বাট উত্তরটা আপনি নিজের মতো করে দিতে হবে দুইটা পড়ে।
দেখেন এখানে আর ঢুকতে হবে না, এমনি দেখেন নিচে। আচ্ছা সমস্যা নেই, ঢুকে গেছেন, অসুবিধা। দেখেন হাউ ডু প্রোফাইল, এই যে প্রোফাইল ব্যাকলিংস হাই ইন দ্য র্যাঙ্কিং অফ, ওই পারে আরো ছিল হাউ টু ক্রিয়েট এ প্রোফাইল ব্যাকলিং। তারপর আরো কোশ্চেন আছে, এর মধ্যে যদি ঢোকেন যে এরকম কোশ্চেন আসতে পারে যে আসলে প্রোফাইল ব্যাকলিং এসইও এর জন্য কাজ করে কিনা, বা এটা আসলে দরকার কিনা, বা এসইও ইন্ডাস্ট্রির মূল্যায়ন কত, বা এই যে কিভাবে প্রোফাইল ব্যাকলিংটা করা হয়, প্রোফাইল ব্যাকলিংটা কি। ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো, তারপর আপনি নিজে প্রশ্ন করবেন, নিজে উত্তর দেবেন। এটা ই কমার্সের জন্য কাজ করে কিনা, এটা ব্লগ সাইটের জন্য কাজ করে কিনা, কারণ এখানে বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন বিজনেস নিয়ে আসবে। সো আপনার কন্টেন্টের মধ্যে, যেখানে কন্টেন্টে আবার ফিরে যাব আমরা, কন্টেন্টের মধ্যে আমরা চাইলে এফএকিউটা, চাইলে বলতে কি অ্যাড করতে হবে এই সময়। এটা পড়ুক অথবা না পড়ুক, পাশাপাশি আমাদের কিছু হচ্ছে টাইটেল গুলো নিচে এসে, যদিও ফ্রেশ আছে উপর থেকে, বাট আমাদের করতে হবে। এখন মার্কেট প্লেস যেভাবে চলতেছে, আমাদের একটু চলতে হবে কিছুটা। তো এফএকিউ গুলো আসবে। আচ্ছা, এক নম্বর এটা গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার আদার্স যে গিগ গুলো আছে, ওই গিগ গুলো এখানে প্রমোট করতে পারি। ঠিক আছে, যেটাকে আমরা ইন্টারলিংকিং বলে থাকি, বা ইনবাউন্ড লিংক। অর্থাৎ এই এসইও ক্লার্ককে যদি আপনি একটা আপনার নিজের ওয়েবসাইট মনে করেন, তাহলে আপনার 3টা গিগ আছে বা সার্ভিস আছে, 3টা সার্ভিস হচ্ছে 3টা পেজ। ঠিক আছে, বুঝেন ভালো করে। এসইও ক্লার্ক হচ্ছে আমাদের আপনার একটা ওয়েবসাইট, আর 3টা সার্ভিসে 3টা ধরনের পেজ আলাদা করে, 3টা ব্লগ বলতে পারেন, 3টা পেজ বলতে পারেন, ধরেন যেভাবে 3টা পোস্ট বলতে পারেন। এখন একটা আরেকটার সাথে কানেক্ট করাইতে হবে। ঠিক আছে, সো কানেক্ট করেন, এটা আপনার কন্টেন্টের মধ্যে করতে পারেন বলতে করতে হবে। তাতে কি হচ্ছে, আর প্রমোশনটা হচ্ছে আমাদের যেখানে আসুক না কেন যে, অর্থাৎ আমাদের এই দিকে যদি আসে, তাহলে বাকি আর 2টা বা 3টা এখান থেকে দেখে যেতে পারছে। বিভিন্ন সময় বিভিন্ন অফার আপনি প্লেস করে দিতে পারেন। তো আপনার আইডিটা একটা জায়গায় বেঁধে আছে, যে এই জায়গা থেকে এখন আরো অনেক এখানে সেলার আছে যারা কিন্তু আপনার চাইতে বেশি ক্রিয়েটিভ বা বেশি ক্রিয়েটিভিটি করছে। আমার 2-3টা রিভিউ থাকতে পারে, এই রিভিউতে এখন আর কাজ করবে না। তাহলে যদি আমি এটাকে চেঞ্জ না নিয়ে আসি, যেহেতু আপনার অর্ডার আর আসতেছে না বা এটাতে রেসপন্স পাচ্ছে না, তাহলে আপনাকে আলাদা চিন্তা করতে হবে, এটা এখন না আমি থাকি অথবা না থাকি, যখন দেবে। বাট ফাইবারে চেঞ্জ করিয়ে না রিভিউ আসলে। এই মার্কেট প্লেসে রিভিউ আসছে, বাট তারপর আর কোনো কাজই হচ্ছে না, তাহলে এটা করতে হবে। পাশাপাশি অনলাইনে যে থাকার ব্যাপার ছিল, ওইটা হয়তো থাকা হচ্ছে না বা থাকতেছেন, তো অনলাইনে থাকতে হবে, ওইটা একটা ব্যাপার। আর এইখানে ভেরিয়েশন নিয়ে আসতেই হবে, কারণ আপনার পাশাপাশি সবাই ভেরিয়েশন নিয়ে আসতেছে, আপনি ওই জায়গায় কেন বসে থাকবেন। ঠিক আছে, এটা একটা ব্যাপার। ঠিক আছে বাপ্পি মিয়া, তাহলে আপনি যদি সিরিয়াস কাজ করেন, তাহলে এখানে আপনি হচ্ছে এভাবে গিগের সাথে প্যাকেজ থেকে শুরু করে বাকি যে ব্যাপারগুলো বললাম, আপনার অন্য গিগের লিংক গুলো, এবার এখানে হাইপার লিংক করবেন কিসের উপর, গিগের টাইটেলের উপর করবেন, ফর কত ডলার ওইটা বাদ দিবেন, দিয়ে বাকিটুকুন যতটুকুন আছে আমাদের, ধরেন যে আমি হয়তো আরেকটা গিগে 100টা বা 200টা প্রোফাইল ব্যাকলিংকে দিয়ে দিয়েছি, ওইটা পুরোটার উপর করেন। ওইটাকে কালার করে দিবেন, বড় করে দিবেন, বোল্ড করে বিগ সাইজ দিবেন, নিয়ে 2টা একবারে কন্টেন্টের মাঝখানে করতে পারেন। ঠিক আছে, এটা একটা ব্যাপার। হ্যাঁ, আর হচ্ছে টেমপ্লেট দিয়ে চিন্তা করেন সামনে, যদি পসিবল হয়, এই যে যেমন এখানে কন্টেন্টটা লিখেছেন, এই কন্টেন্টটা টেমপ্লেটের মধ্যে দিয়ে একটা গিগ পাবলিশ করতে পারেন। ধরেন করতে হবে না, এটা আমি রিকমেন্ড করি না, বাট করতে পারেন। ঠিক আছে বাপি মিয়া, আপনার কন্টেন্টের মধ্যে আবার চেঞ্জ নিয়ে আসেন। ঠিক আছে, অন্য গিগ গুলো এখানে অ্যাড করেন, এফএকিউ সেকশন গুলো দেন, তারপর হচ্ছে ওই 50 প্লাস ওইটাকে বাদ দেন, আর গিগের সাথে এগুলো অ্যাড করেন। দেখা যাক ইনশাআল্লাহ সামনে কি হয়। ঠিক আছে, ভিউ কেমন আসতেছে এগুলো একটু দেখেন। আর কিওয়ার্ড গুলো এখন যেহেতু এই হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কিওয়ার্ড চেঞ্জ নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে এই প্রোফাইল ব্যাকলিংস কথাটা দিয়ে মার্কেটটা বড় এখানে, সেই ক্ষেত্রে সোশ্যাল প্রোফাইল ব্যাকলিংস বা সোশ্যাল ক্রিয়েশন প্রোফাইল, এই ধরনের কথাবার্তা দিয়ে দেখবেন, সেখানেও সেল আছে।
পাশাপাশি মার্কেটটা কম, সেই জায়গায় যেটা আসে, তাহলে এটা যদি আপনি আলাদা করে কিওয়ার্ড বের করতে পারেন গিগের সাথে অ্যাড করে দিন, অসুবিধা নেই। ঠিক আছে, যেটা রিভিউ আছে ওই গিগটাতে আপনি এডিট করবেন। এবার আপনি চিন্তা করবেন সবকিছু অপটিমাইজ করবো আর অন্যান্য গিগ গুলো একটু ভালো করে দেখিয়ে এই কাজগুলো করার আগে, মানে এই অ্যাকশনে যাওয়ার আগে, কেননা মুখে বলে দেওয়া আর আপনি নিজে একটা জায়গাতে দেখে কাজ করা একটা অন্য ব্যাপার। ঠিক আছে, ওইটা একটু দেখুন, খুব সিম্পল কাজ, বেশি না, আপনার সবকিছু ওকে আছে। ঠিক আছে, আপনি শেয়ার অফ করতে পারেন। আচ্ছা, আরেকজন যাই, মোতার হোসেন তো একশো হয়ে গেছে, বাকিটা শুধু শুনে নেন তাহলে হবে। ইকবাল ভাই কি অবস্থা? ও আচ্ছা, অলরাউন্ডার। হুম হুম, আইডি তো অবস্থা খারাপ হয়ে গেছে, আপনি ডিলিট করে দিয়েছেন? আহ, আচ্ছা আচ্ছা, ইয়ে ব্যালেন্স উইথড্র করছেন, টাকা উঠে ফেলছেন? এখানে রেভিনিউ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো এখন কি ফাইবারে কাজ করছেন? ও আচ্ছা আচ্ছা, আপনি পজ রাখছেন, আচ্ছা। না, আমি ওটাই তো চিন্তা করছি যে মানে এখন তাহলে কি করতে চাচ্ছেন সেটাই আর কি। হ্যালো, হ্যালো, হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এখানেও হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি সামনে পরীক্ষা শেষ, কেমন কি সময় লাগবে? আচ্ছা, 5 তারিখে হলে আপনি হচ্ছে এখানে সরাসরি পরীক্ষা হয়ে গেলে সরাসরি আপনি কম্বাইন প্যাকেজে চলে যাবেন। 2টা গিগ শুধু আপনি পাবলিশ করবেন যদি আপনি চান। তারপর আমি এটা সাজেশন দিচ্ছি আপনাকে, আহ, সেটা হলো যে সরাসরি একটা করবেন শুধু ব্যাকলিংকের উপর, আর একটা করবেন হচ্ছে র্যাঙ্কিং এর উপর। মানে একটা হচ্ছে র্যাঙ্কিং, র্যাঙ্কিং বলতে কি, পুরো ব্যাপারটা যেটা পিবিএন এর কাজ হয়, পিবিএন দিয়ে, ঠিক আছে। ওইটা পুরোটা ধরবেন। যারা দেখবেন যে একদম মার্কেট প্লেসে যাওয়ার পর পিভিএন লিংক বলতে কি, আপনি টায়ার লিংক গুলো নিয়ে যেটাকে র্যাঙ্কিং এর থ্রুতে যাবেন। এখানে মার্কেট প্লেসে যখন প্রথমেই লিংক বিল্ডিং ক্যাটাগরি ঢুকবেন, ওই সার্ভিস উপরে যে সার্ভিস গুলো থাকবে স্পেসিফিক না, শুধু লিংক বিল্ডিং বলে সার্চ দেওয়ার পরে যা আসতেছে, মানে উপর থেকে দেখবেন প্রথম পেজে যতগুলো সার্ভিস আছে ভিজিট করবেন, দেখবেন তাদের বেশি বেশি ডলার দিয়ে, দেখবেন যে ওই 50, 60, 70, 100-র উপর ডলার দিয়ে আপনার হচ্ছে ই করছে। তো ওই ধরনের একটা প্যাকেজ করবেন, যেটা একদম ওয়েবসাইটের র্যাঙ্ক বুস্ট করার জন্য বা র্যাঙ্কে নিয়ে আসার জন্য, এরকম একটা বড় প্যাকেজ করবেন। আর পুরো লিঙ্ক নিয়ে গিগের সবকিছু লিঙ্ক যে ধরনের পারেন আপনি দিয়ে, উপরে কোনো ধরনের কিছু প্রোফাইল ব্যাকলিং বা কোনো কিছু টার্গেট করবেন না, শুধু লিঙ্ক বিল্ডিংটাই থাকবে বা অফ পেজ এসইও, ঠিক আছে, এইটা থাকবে। থাকার পরে এইখানে আপনি যে ধরনের লিঙ্ক করতে পারেন 3-4 ধরনের, সবগুলো আপনি হচ্ছে ওই কম্বাইন প্যাকেজ যেটাকে বলছেন, টাইটেলে কোনো কিছু কিওয়ার্ড ফোকাস করলে করলেন, না করলে না করলেন। যদি টাইটেলে ফোকাস করেন তাহলে 2-3টা একসাথে কিওয়ার্ড এই করে দিবেন।
আর যদি না হয় সরাসরি কম্বাইন প্যাকেজ ফর কিসের জন্য ব্যাকলিংক দিয়ে নিচে এসে গিগের সাথে সবগুলো দিবেন, প্রোফাইল ব্যাকলিংক কত এসে এসে এইগুলো সবকিছু ব্যাপার। দুইটা গিগ পাবলিশ করবেন, ঠিক আছে? খুব দ্রুত আপনার ওইটাতে সেল যাতে জেনারেট হয়, ঠিক আছে? সেলস জেনারেট হয়। আর গিগ গুলো ডিলিট করে ফেললে এটা আসলে ভালো হয় না, কারণ রেস্ট্রিক্টেড হতে পারে। এটা রেস্ট্রিক্টেড হয়েছে এই কারণে যে হয়তো ক্লায়েন্টদের মেসেজ পাঠানোর জন্য, ঠিক আছে? ক্লায়েন্টকে মেসেজ পাঠানোর জন্য। আমি মেসেজ করি না ভাই, আমি মেসেজ করি না, আপনার যে এডিটিং এর জন্য এটা হয়েছে। ও, এডিটের জন্য? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশি এডিট কেমন? বেশি বলতে কেমন বেশি এডিট হয়েছে? না মানে অনেকদিন ধরে অর্ডার আসছিল না, বুঝছেন না? রেসপন্স টাইম যে 35 মিনিট অন আসছে, তারপরে আপনি এটা এমন হচ্ছে। আচ্ছা, এবার যেটা দুইটা বললাম এটা পাবলিশ করে দিন, ঠিক আছে? এক্সাম শেষে এটা করে দিয়ে ওকে। আর এখন এসকিউ ক্লার্ক একটু বেশি মানে বিষয়গুলো নিয়ে ধরাধরি করছে। একদম নিজস্ব প্যাটার্ন নিয়ে চিন্তা করেন, কারণ হচ্ছে আগে যেগুলো হয়েছে হয়েছে, এখন হচ্ছে নিজস্ব প্যাটার্ন নিয়ে একদম $5 $10 কোনো সার্ভিস নেই। ভালো সব সার্ভিস গুলো, ভালো বলতে বেশি রেটে। আর আপনাদেরকে আমি হয়তো আগে কোনো লিঙ্কিং প্রোভাইড করতে চেয়েছি কিনা আমি জানি না। পাশাপাশি যেগুলো পিভিএম ব্যাকলিংকের এইগুলো লিংক আপনারা নিয়েন, পিভিএম এর সেট গুলো আছে দেখছি, রিসেন্ট কিছু সেট আছে, তারপর হচ্ছে জাস্ট আগের কিছু সেট গুলো আছে, এগুলো নিয়ে কাজ করতে পারেন। তবে পিভিএম এর টায়ার 3 তে যখন লিংক গুলো দেয় আপনার ওইদিকে যেতে হবে না, ওইগুলো হলো জিএস এর ব্যাকলিংক গুলো, মানে দিয়ে আপনার হচ্ছে বট দিয়ে করা বা সফটওয়্যার দিয়ে করা, যেগুলো অটোমেটেড জেনারেটেড, ওইগুলো দেওয়ার দরকার নেই। আপনারা হচ্ছে এমনি ম্যানুয়াল করতে পারবেন। সেটা আপনি ঢুকলে বুঝতে পারবেন যে ওকে এটাতে কোথায় কি করা উচিত, দেখা উচিত, এই ধরনের ব্যাকলিং করা। ঠিক আছে, যদি আপনার ইচ্ছা থাকে, তারপর আমি এটা তো ফোর্স করতে পারবো না, বাট এটা একটা বিষয়। তাহলে খুব কম সময়ের মধ্যে আপনার 100 ওই দিক চলে যাবে। আমাদের 112 ব্যাচের একটা ছেলে অলরেডি 8 জনের টিম করে ফেলছে। হ্যাঁ, ওই যে ক্লাস মনিটর 8 জন হয়তো খাটাচ্ছে না, সে ওটাই বললো কালকে। 4 জন সম্ভবত এখন এই অ্যাক্টিভ আছে এরকম। তো একটা ব্যাপার থাকে ওদের, আমি দেখছি যারা যারা নিজস্ব ভাবে এখানে এগিয়ে গেছে এই মার্কেট প্লেসে, 112 ব্যাচে আরো চিন্তা নেই যে দাউদ বা আদার্স কিছু, ওরা কি করছে যে শিখছে, ঠিক আছে, একটা নিজস্ব প্যাটার্ন, নিজস্ব পার্সোনালিটি রেখে তারা এগিয়েছে, সেটা যেভাবে হোক পার্সোনালিটি। ঠিক আছে, ফরিদ মন্ডল কি অবস্থা? ফরিদ হোসেন ভালো মোটামুটি, কিন্তু স্যার ইনকাম আসতেছে না নতুন করে মার্কেট প্লেসে। আচ্ছা, ইনকাম না আপনাকে ক্যাশ দিলাম কয়েকদিন আগে, ওটা তো ভাই মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসছে, কিন্তু মার্কেট প্লেসে আর কোনো অর্ডার আসতেছে না। কোন মার্কেট প্লেস থেকে ওটা বাইরে নিয়েছিলেন? এসিও ক্লাব? হ্যাঁ, এটা এসিও ক্লাব থেকে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, মিষ্টি খাওয়াইছেন সবাইকে? সবাইকে খাওয়ানো হয়নি, একসাথে সবাইকে খাওয়াবো যখন মিট হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাঠাই দিন বিকাশে। হ্যাঁ, একটা ক্লায়েন্টে পাঠাইছি, কিন্তু এখন পর্যন্ত রেসপন্স করেনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা হচ্ছে ফরিদ হোসেন, উনি মার্কেট প্লেসের বাইরে মোটামুটি কত ছিল গো? 200 কাছাকাছি মনে হয়। হ্যাঁ, 200 কাছাকাছি ডলার একটা পেমেন্ট, ওটা ওনাকে রিসিভ করে দিয়েছি। যাই হোক, সমস্যা নেই। তো মার্কেট প্লেসের বাইরে কিভাবে নেন? হ্যাঁ, মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট এখন বাইরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ফরিদ ভাই ইয়ে করেন, আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করেন। ক্লায়েন্ট আমাকে একটা কাজ দিয়েছিল প্রথমে $2, তো ওইটা দেওয়ার সময় ক্লায়েন্ট যে ইনফরমেশন দিয়েছে তার ভিতরে একটা আইডি দিয়েছে, ফেসবুক আইডি, এগুলো দিয়েছিল। দেওয়ার পরে আমি ওখানে আর কি তার বাইরে নক করছি বলে সে রেসপন্স করছে। সে বলছে ঠিক আছে, আমারও তো চার্জ দেয়, ঠিক আছে, তুমি বাইরে যদি কাজ দিতে চাও আমি দিতে পারি, আমার কোনো সমস্যা নেই। তারপরে আর কি ওনার সাথে কন্টাক্ট হয়েছে মেইলে, তারপরে
আমি তাকে যে নতুন আর কি কিছু লিস্ট পাঠালাম, সে আমার একটা ওয়েবসাইট দিলো, বললো যে আমাদের আর কি ওয়েবসাইট একবার নতুন, বললো যে এটা আসলে কিভাবে কি র্যাঙ্কিং করা যায়, যদি একটু বলেন। তো একবার নতুন দেখে আমি একবারে নতুন আমি যেগুলো পারি ওইগুলোই তাকে দিছি, পরে সে অ্যাকসেপ্ট করে নিছে। সেও মোটামুটি ক্লায়েন্টও মোটামুটি কাজ বুঝে, তো সেও আমাকে কিছু ইনস্ট্রাকশন দিল যে এই অনুযায়ী কাজ করো, তাহলে আর একটু বেশি ভালো হবে। হুম। আচ্ছা আচ্ছা, সেটাই কাজ করেন ক্লায়েন্টকে বাইরে নিয়ে আসা বলতে ক্লায়েন্টকে দেখবেন যে আপনার যে ক্লায়েন্টে কাজ করাচ্ছে তার একটা ওয়েবসাইট আপনার হাতে আসতে মিনিমাম। এখন এখানে রিসেলার হইলে সেটা ভিন্ন। তো ওয়েবসাইট পাইলে আমরা সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবো একটা ওয়েবসাইট থেকে। তার মেল আইডি পসিবল বের করা, তারপরে যারা লিড জেনারেশন কাজ একটু বুঝবেন তারা এটা সহজ হবে। আমি লিড জেনারেশন আপনাদের কাছে আসেনি হয়তো। তো এটা একটা ব্যাপার, আস্তে আস্তে থাকেন, পরবর্তীতে এগুলো নিয়ে ক্লাস হবে, লিড জেনারেশনের ক্লাস হবে, তখন একটু বুঝবেন। আর এখন সরাসরি মার্কেটে বাইরে কাজ করতে হলে রিস্ক আছে। যারা নতুন তারা হয়তো কাজ করার সময় মার্কেট প্লেসের বাইরে কাজ করলে আপফ্রন্ট পেমেন্ট গুলো নিয়ে নিতে হয়। আপফ্রন্ট বলতে হচ্ছে অ্যাডভান্স কিছু পেমেন্ট, মানে 50% মিনিমাম। হ্যাঁ, অ্যাডভান্স পেমেন্ট না নিলে ঝামেলা লাগবে। আমার একটা ফ্রেন্ড এরকম অ্যাডভান্স পেমেন্ট নেয় না, পরবর্তীতে তাকে পেমেন্ট দিবে, তোমার কাজ ভালো হয় না, তারপরে আমার রেসপন্স হয়েছে, এইসব বলে আর পেমেন্ট দিতে চায় না। তো এটা একটা ব্যাপার। আর মার্কেট প্লেসে বাইরে যখন পেমেন্ট নিতে যাবেন তখন আপনার পেমেন্ট গেটওয়ে নিয়ে সমস্যা করবে যে কিসে পেমেন্ট রিসিভ করব। যখন আপনি ডিরেক্ট যদি ডলার সেল করতে যান, যার কাছে বিক্রি করবেন, হয়তো আমি ধরেন ডলার কিনি, আমাকে আপনি চিনেন না, এমনি পোস্টের মাধ্যমে আপনি বা কোনোভাবে কমিউনিকেশন, বা আমাকে চিনেন না, সমস্যা। বাট তখন হবে কি, আমি জিজ্ঞেস করবো কোন পারপাসে আসবে আসলে ডলারটা, তখন ক্লায়েন্টের কাছ থেকে। পেপালের সমস্যা কি, বাইরের ক্লায়েন্টরা পেপালে স্বাচ্ছন্দ্য বোধ করে 99% আমি বলবো, বাকিগুলো আর ওয়ে নাই বলতে এইটাই যে আপনাকে হয়তো মানিগ্রাম করে পাঠাইতে পারে। মানিগ্রাম করলে আপনার ইনফরমেশন নিয়ে তাকে ব্যাংকে চাইতে হবে, তারপর মানিগ্রাম করবে। আদারওয়াইজ আপনি যদি পেওনিয়ার থেকে, তারা পেওনিয়ারটা ব্যবহার করতে চায় না, ওই একটা ক্লায়েন্ট ডিরেক্ট পেওনিয়ার থেকে পেওনিয়ারে পেমেন্ট করতে পারে তারা। বাট সেই ক্ষেত্রে যদি এমন হয় যে আপনার পেওনিয়ারে তাদের দেশের মাস্টার কার্ড থেকে পেমেন্ট করছে, পেওনিয়ার তো পেওনিয়ার না, তখন হবে কি আপনার পেমেন্ট আটকে দিবে। পেওনিয়ার বলবে যে কি পারপাসে বাইরের দেশ থেকে আসলো, মানে এটা ডকুমেন্ট দিতে হবে যে আপনি ওই কোম্পানিতে কাজ করেন না, ওই কোম্পানির এমপ্লয়ার নাকি। তো এটা একটা ব্যাপার থাকে। তো দেখা যায় যে না দিতে পারলে আবার টাকাটা ব্যাক করবে। আর পেপালে এই জন্য হয় যে পেপালে 90 দিনের একটা সিকিউরিটি থাকে, মানে এই থাকে আপনার হচ্ছে পেমেন্টে। যদি দেখা যায় যে আমি যখন নিব তখন আমি কিন্তু জিজ্ঞেস করবো যে আপনার কোন পারপাসে, ভাই ক্লায়েন্টের কাছ থেকে, তো এটা কোনো ঝামেলা হবে না। তো আপনি আগে নিচ্ছেন না কাজ করা হয়ে গেছে তখন নিচ্ছেন, এটা থাকে। কারণ ফরিদ ভাই তো আমার কাছে বিক্রি করে দিয়েছে, কিন্তু দেখা গেল 1 মাস পর কোনো ঝামেলা হয়েছে, কাজ নেই, ক্লায়েন্ট কিন্তু ক্লেম করবে। ফরিদ ভাই মাঝখান থেকে কোনো ঝামেলা নেই, আমার কাছে যদি ডিরেক্ট সেল করে ফেলেছে সেক্ষেত্রে আমার পেপারে ঝামেলা হয়ে যাবে, আটকে দেবে, আমাকে ওটা ব্যাক করতে হবে, এগুলো প্রসেস মেলা ঝামেলা। তো আমরাও পেপাল ব্যবহার করি খুব রিস্কি। হ্যাঁ, এমন না যে হয়তো আমরা এইভাবে, বাট বৈধভাবে, অবৈধ না। এটা বাইরের দেশে পেপাল, আমরা জাস্ট এখান থেকে নিয়ে বের করি, আমাদের দেশ থেকে একদম ওপেন করে না, না ওটা পেপাল না। তো এরকম ব্যাপার হয়, বাইরে কাজ করতে গেলে ঝামেলা আছে। বড় ঝামেলা হচ্ছে ওই পেমেন্টটা নিয়ে, অন্য কিছুই না। ঠিক আছে, আর আপফ্রন্ট নিয়ে কাজ করতে হয়। ওকে, 1 সপ্তাহ হোক আর 3 দিন কাজ করতে হবে, তবে 1-2 ঘন্টা 4 ঘন্টা যদি কোনো ক্লায়েন্ট কাজ করতে বলে যে এটা করবে, 1-2 ঘন্টা সময় দিয়ে তাকে দেখিয়ে তারপরে এটা করবেন আপনারা। 2 ঘন্টা 3 ঘন্টা করলেন, সমস্যা নেই। সবাইকে অবিশ্বাস করলে হবে না। 2-3 ঘন্টা করে তাকে স্যাম্পল দিবেন, বুঝাবেন, কিছু সময় স্পেন্ড করবেন, তারপর সে আপনাকে হয়তো হায়ার করবে। কারণ ওই ক্লায়েন্টের থেকে আপনিও চিন্তা করলে তাই হবে। কারণ আপনি একজনকে হায়ার করবেন, কাজ পারে কিনা এটা আপনাকে নিশ্চিত হতে হবে, দেন তারপরে না এটা আসবে, এটা একটা ব্যাপার। তো ফরিদ হোসেনের প্রোফাইলটা দেখি একটু, প্রোফাইলে গিগ গুলো দেখি। আপনার $100 তো হয়ে গেছে কি ইয়াতে, মার্কেট প্লেসে কত হয়েছে? মার্কেট প্লেস তো ভাই 81 না, আপনার আর প্রোফাইল আমি দেখছি না। মেইন কথা হচ্ছে যে আপনি আরেকটু চেষ্টা করে $20টা করে ফেলেন। এখানে হইলো
যেটা লোকাল ইনকাম ওইটা বলবেন, মার্কেটেরই কাজ, সব প্রুফ গুলো লিখে দিয়েন। আমার কাছেও আছে আপনার এইগুলো স্ক্রিনশট গুলো, তো এগুলো আমি তাহলে ফার্দার পরবর্তীতে প্রোভাইড করব, ঠিক আছে? ঠিক আছে, তারপরে দেখি আইডিটা দেখো গিগের কি অবস্থা এখন, যেহেতু আসতেছে না বলতেছে। এখানে সময় দিতে হবে। হুম 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 হুম। ভাইয়া এখানে তো আরেকজন আছে, $120 হয়েছে, টেক্সট করেছিল ইনবক্সে। হ্যাঁ ভাইয়া, 100 তো হয়ে গেলে সমস্যা নেই, তার ক্ষেত্রে ওকে একদম। শোয়েব হোসেন, হ্যাঁ হ্যাঁ। শোয়েব হোসেন কি ওই রাইটিং নিয়ে আছে এখন? শোয়েব হোসেন আছে এখানে? আপনারা একটু একদিন দুদিন একটু গ্রুপ ডিসকাশন করিয়েন তো, যারা এগিয়ে যাচ্ছেন, যারা কন্টিনিউ অর্ডার পাচ্ছেন, তাদের প্রোফাইল গুলো কেমনে চলতেছে এগুলো একটু কম্পেয়ার করিয়েন আপনি, ঠিক আছে? আর অন্য ব্যাচে হয়ে গেছে কি, নিজেরা নিজেদের মধ্যে রিপোর্ট করে ফেলছে, এটা খুবই খারাপ লাগছে। 2টা আইডি ব্যান হয়ে গেছে, এবং কারা রিপোর্ট করছে ওখানে অলরেডি মার্কেট প্লেস দিয়েই দেয়। তো এটা একটা কিন্তু মানে বোকামি, বা বোকামি না, এটা মানে খুব খারাপ কাজ আসলে। আমি হয়তো বা রিপোর্ট করলাম না আপনার আইডি, আমার আইডি তো ইয়ে যাবে, মার্কেট প্লেস একদম স্পেসিফিক ভাবে বলে দিবে যে এই যে এই আইডি থেকে এই রিপোর্টটা পড়ছে। তো ওই আইডি তো চিনতে পারছে আমাদের ব্যাচে, এটা খুব খারাপ লেগেছে আমার। 2টা আইডি ভালো আইডি, ছেলেমেয়েরা কাজ করছে, সেই আইডি গুলো আপনার ইয়ে হয়ে গেল। আচ্ছা, অন্য একজন দেখান, ফরিদ মন্ডল, সে রেডি হোক। মোতাহার হোসেন ভাই কি অবস্থা? মোতাহার হোসেন, এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। অর্ডার আসতেছে আপনার? না অর্ডার অর্ডার আছে? আপাতত কিছুদিন আসে নাই, 10-15 দিন হচ্ছে ধীরে ধীরে আসেন। লাস্ট অর্ডার এসেছে। এখানে কেউ কি লেভেল আপ করতে পারছেন? আচ্ছা, এখানে কি লেভেল আপ করতে পারছেন কেউ? কারোরই লেভেল যায় নাই সামনে? এটা টার্গেট নিতে হবে ভাইয়া, লেভেল আপ করার জন্য টার্গেট নিতে হবে। এটা লেভেলে যাওয়া তো খুব একটা কঠিন ব্যাপার না। আপনারা মোটামুটি ধরেন যে এখানে 25টা প্রজেক্টের ইয়ে থাকতে হবে। 25টা প্রজেক্টই আছে তো, তাই না? লেভেল আপের যেটা ইউজার হচ্ছে ওটা কি বলে, ওইটা হচ্ছে এসইও একটু ব্লকটা করবে, দেখবেন 25টা সেল লাগবে কমপ্লিট। 25টা কমপ্লিট সেল লাগবে। আর ওরকম ডলার গুলো হচ্ছে ওই 20-এর উপরে মনে হয় সেল এই করলে, ট্রান্সফার দিলেই তো হয়ে যাওয়ার কথা। 25টা হয় নাই কারণ মোতার ভাই 25টা হয় নাই প্রজেক্ট? না, হয় নাই এখনো। কার হয়েছে এখানে পরিদর্শন? না স্যার, আমার তো 10টাই বাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো মোতার ভাই একটু ইয়ে শেয়ার করেন তো। ভাই আমি একটু মানে ঝামেলায় আছি, শেয়ার করতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে রবিউল কমিট এটা কে? ভাই আমি মুস্তাফিজুর রহমান রাব্বি। ও আচ্ছা, রাব্বি, আচ্ছা ঠিক আছে। আপনারা একটু শেয়ার করেন তো কি অবস্থা, আপনার কত কি ইনকাম? ভাই আমার 100 হয়ে গেছে। আচ্ছা 100 হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ ভালো। এটা কি আপডেট করা খুবই হয়েছে? সমস্যা, না আপডেট এখনো হয় নাই।
নিতে ভাই খুবই সমস্যা এটা ভাইয়া যত দ্রুত সম্ভব আপডেট করে ফেলবেন, যে যার মতো করে কোঅর্ডিনেটরকে ফোন দিবেন, দিয়ে মেসেজ পাঠাবেন এবং ফলো আপ করবেন যে কি বলে হচ্ছে আপনারটা আপডেট করা হয়েছে কিনা, এটা আপনি জানাইছেন সেটা আপডেট করা হয়েছে কিনা, এটা আপনার নিজের দায়িত্ব ভাইয়া। এবং আপনি এই যে ইনকামটা করছেন, ওই যে আমাদের যে শিটটা ছিল ওই শিটে আপনাকে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? এটা একটা আমি মনে হয় আপনাকে মেসেজ করি মাঝে মাঝে মেসেঞ্জারে। হ্যাঁ লাভ কি, আচ্ছা আচ্ছা সেটা করেন, বাট এখন আমাদের এটা আর নাই ভাইয়া। এটা হচ্ছে কোঅর্ডিনেটরের হাতে এখন। আচ্ছা আচ্ছা ভাই, আপনি বলছিলেন যে আপনার কাছে নাকি অ্যাক্টিভ কিছু সাইট লিংক আছে, ওটা কি দিবেন ডিলিট করা হয়তো? হ্যাঁ কি কি সাইট আমার ভাই সিডোকপ লাগবে 50, আমার ভাই 50 সিডোকপ লাগবে, অ্যাক্টিভ সিডোকপ। আচ্ছা আচ্ছা 50টা লাগবে, ওকে। ইদু গভর্নমেন্ট, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ইদু গভ, আচ্ছা যেগুলো হচ্ছে 50টা ইদু গভ, আচ্ছা ভাই আপনার কাছে যেগুলো অ্যাভেলেবল আছে এখানে দিয়ে দেন, আমরা তো সবাই একটু দেখতে পারি, কাজ করতে পারি সবার উদ্দেশ্যেই। আচ্ছা আমি একটা এক্সেল ফাইলে নিয়ে দেন আমি ওই যে সিরিয়াল করে করে আমি দিয়ে দিব। আচ্ছা অনেক কিছু আছে, এজন্য আছে যে আমি আসলে এই আপনাদের ইসের মার্কেট প্লেস থেকে আমিও কাজ নিচ্ছি আসলে, ইসের জন্য কাজ কিনতেছি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে অনেক ধরনের লিস্ট গুলো প্রোভাইড করতেছে, এটা একটা ব্যাপার। তো যারা ওই ধরনের লিঙ্ক আমিও কিনতেছি। আচ্ছা ওকে, তারপর ভাই হ্যাঁ আমাদের কাছে এসকিউএল শেখাবেন কবে? হ্যাঁ অনেক তলে কিন্তু হয়ে গেল। মেন্টরিং ক্লাসের এই ঝামেলাগুলো এর মধ্যে যাবে, কন্টেন্ট গুলো যাবে, বাট মেন্টরিং ক্লাস কবে উঠে যায় এটা একটু দেখেন। এটা আপনাদের যেটা চলতেছে মেন্টরিং ক্লাস আর কি 2 ঘন্টা, এর মধ্যে কিছু কন্টেন্ট দেখাবো না, বাট এটা আসলে মেন্টরিং ক্লাস বলতে মার্কেটপ্লেস তো এসএমএম এর আপনার শেখায় না, বুঝছেন? কষ্ট কাজ আছে এসএমএম এর, মার্কেটিং ওটা ইনকাম হয় বেশি। ইমরান ভাই, আচ্ছা কোঅর্ডিনেটর বলতে কি নীলা আপুকে জানাবো? হ্যাঁ 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 নীলা আপু অথবা মনির ভাই, দুইজনের মধ্যে যে কোনো একজনকে ফোন দিয়ে ব্যাচ নাম্বার বলবেন, তারপর হলো এইটা বলবেন, কি বলে হচ্ছে আপনার আইডিটা, মানে যেটা রেজিস্ট্রেশন আইডি, ওনারা যে ইনফরমেশন নেয় এবং কত ডলার হয়েছে ওটা আপডেট করতে হবে, এটা নিজের দায়িত্বে করতে হবে। এটাতে কোনো প্রকার হয়তো ঝামেলা হয়েছিল যেটার কারণে ওনারা দায়িত্বটা নিয়েছে। ফরিদ মন্ডলের গিগ গুলো দেখি, আপনার তো সবগুলো ভালো এডিটিং, তাই না? হ্যাঁ আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর। এটা ভালো হয়েছে যে পার্সোনালিটি এভাবে রাখছেন সবগুলো বেশি প্রাইজে। সো কোনো গিগে কি প্যাকেজ করা আছে, বা কোন গিগ গুলো সেল হয়েছে আপনার বেশি, যেহেতু 81 না কত ডলার বললেন, দুইটা মাত্র দেখছি করছে। এই যে এটা $300 এই যে দুইটাই সেল হয়েছে, এই তিনটে এক্সপিরিয়াল তিনটা সেল হয়েছে, আর এটা হচ্ছে আচ্ছা 300 প্রোফাইল আর হচ্ছে 40 আর এটা ম্যাশ। আচ্ছা আচ্ছা এগুলো প্যাকেজ আছে কি আপনার? হ্যাঁ এই কন্টেন্ট কিভাবে সাজানো সবাই একটু দেখেন, কন্টেন্ট সাজানোটা গিগের মধ্যে চলে যায়, গিগ ওপেন করেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো যে ম্যানুয়াল কাজের জন্য নিচ্ছে, যে ম্যানুয়াল 40টা করে লিংক, যারা একটু বুঝে অত বেশি লিংক নেয় না। হ্যাঁ আমার সমস্যা হলো আমি অর্ডার দিয়ে দিচ্ছি 100 লিংকের ধরেন, বাট ওই কাজটা করে নাই, এবার হচ্ছে লিংক গুলো দিচ্ছি। হ্যাঁ এই তো প্যাকেজ গুলো আছে তাই না, 200 100 প্যাকেজ কি সিলেক্ট করছে কেউ? এটা মনে হয় প্যাকেজ সিলেক্ট করেছিল তাই না? আরো হ্যাঁ একটা প্যাকেজ সিলেক্ট করেছিল, এটা না এই 100 তিনটে আছে, ওইটা একটা প্যাকেজ সিলেক্ট করেছিল।
আচ্ছা আচ্ছা, প্যাকেজ গুলো একটু সবাই এটা একটু ফলো করবেন যে গিগ এক্সট্রাতে বেশ কিছু প্যাকেজ নিয়ে আসার জন্য, কেমন? এটা একটা ব্যাপার। ওকে, আমি হচ্ছে যে একটু 12 মিনিটের একটা বিরতি নিব, নিয়ে আপনারও বিরতি নেন, তারপরে আবার আসতেছি, ঠিক আছে? আর বাকি যাদের প্রোফাইল গুলো এটা একটু দেখাইতে হবে ওকে, ওইটা আপনার রেডি করেন, ঠিক আছে? 12 মিনিটের একটা বিরতি। আপনি ফরিদ মন্ডল ওখানে নোটপ্যাড লিখে 12 মিনিটের একটা বিরতি দিয়ে দেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই, আপনি ইয়েটা লেখেন আর স্ক্রিনশটটা অফ করেন। ফরিদ মন্ডল ইয়েটা বন্ধ করে, ভিডিও অন করে দেন। এই যে সবাই মিটিং এ নিয়ে কথা বলছিলাম, সেটা আজ থেকে হতে পারে 1.5 মাস আগে, এরকম ব্যাপার। তো তারও শুনলাম যে ফোন দিয়ে অথরিটি আমাকে তো বললো যে সব দিক থেকে মানে বলতেছিল যে আমরা নাকি আপনার সাথে কমিউনিকেশন করি না, মানে আমাকে যেটা বিষয় এখন অন্য ব্যাচের কথা আপনাদের এজ এ ফ্যামিলি মেম্বার হিসেবে বলতেছি, অফিসিয়ালি। তো আমি বললাম ভাই এরকম কথা তো রিসেন্ট কোনো কিছু আমি শেয়ার করি নাই, তবে এটা হচ্ছে অনেকদিন আগে এরকম ছিল ব্যাপারগুলো, যে স্যালারি যে বিষয়গুলো ছিল, যাই হোক এগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করা উচিত না আমার। তারপর একটা ফ্যামিলির মতো হয়ে গেছে তাই। তো এখন আমি একটা জিনিস, আমি এই জন্য গ্রুপে আপনাদের বলেছি ভাই, যদি আপনাদের মনে হয় যে অন্য ট্রেনারের কাছে ক্লাস করবেন করবেন, তাতে জাস্ট জানিয়ে দিলে হবে। কারণ আমি দেখছিলাম যে অথরিটি আমাকে অনেকবার ফোন দিয়েছিল সেই দিন, হয়তো 3 দিন আগে, খুব আপনার হচ্ছে আমাদের আপনাদের যেটা মেইন কোম্পানির অথরিটি, মুখে ভালো সম্পর্ক আমার সবার সাথে এখনো আছে, কোনো সমস্যা নেই, মনির ভাইয়েরা বা আদার্স কিছু। তো আমি যখন করলাম না, তখন তারা দেখি হচ্ছে ওই ব্যাচের জন্য বা আদার্স কিছু অন্য ট্রেনারে গিয়ে করছিল, মানে গ্রুপে একটা পোস্ট দেখলাম। তো আমি এমনিতেই পরবর্তীতে সকালবেলাতে, না পরের দিনে, হ্যাঁ যোগাযোগ করলাম, যোগাযোগ বলতে কি আমি জাস্ট রিপ্লাই করলাম যে কি প্রবলেমটা কি আসলে আমাদের অথরিটির সাথে। তো তখন দেখলাম যে ব্যাপারটা হলো এটা, তখন সবাই করতে লাগছে না না ওখানে পোস্ট টোস্ট ওইটা ব্যাপার না, আপনি ক্লাস নিতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। আমি বললাম না না ওইখানে যদি হয়ে গেছে আমি আর ওইটা করছি না, 115 যেটা ছিল। তো সামাও তাদের তাদের ব্যাচটা শেষ করতে হবে, এটা তাদের কথা, এবং আপনাদেরও কথা তাই থাকা উচিত যে আপনাদেরও ব্যাচটা শেষ করতে হবে। এখন যদি আমাকে অথরিটি বলে যে আপনি মেন্টরিং ক্লাস নেন 2 ঘন্টা করে, তাহলে আমি কি করবো আপনারা বলতে পারেন। ধরেন একটা জিনিস, আপনারা বড় হয়েছেন, এই হয়েছে আমার 105 ব্যাচ গুলো 4 ঘন্টা করে ক্লাস পেয়েছে, 44টা ক্লাস পেয়েছে। 112 ব্যাচে 39টা ক্লাস পেয়েছে 4 ঘন্টা করে। তারপর মেন্টরিং বলতেছিল, মেন্টরিং গুলো নিয়ে আমার একটু সন্দেহাতীত, কারণ এটা হয় কি স্টুডেন্ট আর টিচারের যে সম্পর্কটা, আমি হুট করে একটা লাইনে চলতেছি, আমি যখন আমার ক্যারেক্টারটা চেঞ্জ করে দেবো আপনাদের সাথে, তখনই খারাপ লাগবে আপনাদের, কি ব্যাপার ভাই, তো কন্টেন্ট দেখাতে করতে এখন ক্লাসে এসে কেন গল্প করছে, এই 2 ঘন্টার ক্লাসে আবার 12 কথার কথা এই দিচ্ছে ওই দিচ্ছে, 20 মিনিট পর শুরু করছে, আপনাদের একটা খারাপ লাগে। বাট আমার মোটেও এটা ক্যারেক্টার না যে আমি আপনাদের 2 ঘন্টা যদি ক্লাস বলে আমি 2 ঘন্টার মধ্যে 20 মিনিট গল্প করে কাটাবো, বাট এখন করছি, কথাটা বলছি, এটা আগেও আপনারা দেখেছেন যেগুলো ব্যাপার। আর ক্লাস তো অনেকদিন ধরে এরকম অবস্থা, শুধু আপনাদের ব্যাস না, সবগুলো এইগুলো চলতেছে। এখন তারা হয়তো অন্য কোম্পানিগুলো লট গুলো প্রবলেম সলভ হয়ে গেছে, তারা ঠিকঠাক হয়তো বা করাচ্ছে কিনা আমি তাও জানি না, তারা 4 ঘন্টা নিচ্ছে কিনা তাও জানি না, কিছু না, প্রজেক্টের শেষ পর্যায়ে যেহেতু এটা। এখন আমি বলি যে আপনাদের এলইডি টিভি এগুলো সব ধরেন মাথা থেকে বাদ দেন, মনে করেন বাট এলইডিপির থ্রুতে ক্লাস হবে সবকিছু এটাই। এখন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনারা যেখানে 8-10 জন 20 জন যাই আছেন, জাস্ট কি কি শিখবেন এটা যদি আমাকে বলেন, আমি লিস্ট করে সেই জায়গাগুলো আমার যতটুকু ক্ষমতা আছে আমি ততটুকু নিয়ে আপনাদের আমি শেখানোর চেষ্টা করব।
ততটুকু শিখিয়ে যাব। আমি শেষ করি একটু রাশেদ ভাই। তো আমি খাতা কলম বের করেছি, জাস্ট আপনারা বলবেন যে ভাই আমার লিড জেনারেশন লাগবে, আমার গুগলের অ্যাড ক্যাম্পেইন লাগবে, অ্যাডস ক্যাম্পেইন যেটা আগে অ্যাডওয়ার্ড নাম ছিল এটা শিখবো, অথবা গুগলের ফেসবুকের পেইড ক্যাম্পেইন শিখবো। আমরা ভাই ইমেল মার্কেটিং শিখবো, মানে ইমেল ক্যাম্পেইন গুলো শিখবো, অথবা যা ইচ্ছা আপনার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। শুধু এইটা ছাড়া আমার হচ্ছে ওই যে কি বলে যে কি সিপিএ মার্কেটিং করে না, এগুলো বাদে, ওইগুলো বাদে, এগুলো একদম স্ট্যান্ডার্ড মানে যেগুলো হয় সেগুলো নিয়ে আপনি বলবেন। আমি 2 ঘন্টার বেশি যদি কোনোদিন সময় লাগে আমি পসিবল হলে দিব। কেন এটা শুধুমাত্র এই থেকে আমি বললাম, কারণ শেষ মুহূর্তে আমি চাই না আরো একটা স্টুডেন্ট আমার ব্যাপারে খারাপ ভিউ নিয়ে চলে যায়। মানে চলে যায় কইটা না যে ঠিক আছে ইমরান ভাই ক্লাস নিচ্ছে না উনি বাইরে। একটা বিষয় বুঝেন, আমি তো আপনাদের 4 ঘন্টা করে ক্লাস নিয়েছি, আমি তো আরো 2টা ব্যাচ শেষ করব, তাহলে আপনাদের ব্যাচ বা আরেকটা ব্যাচ কেন আমি হচ্ছে এই সময় এসে আপনাদের ক্লাস নিচ্ছি না বা এরকম হচ্ছে কেন, এটা বলতে পারেন। আমি কখন নিজের কথা বলি না, আমি ধরেন ফ্যামিলি ছেড়ে সবকিছু ছেড়ে একটা রুমে ধরেন যে শুধুমাত্র এই আইটি বিষয়ে এইটার মধ্যে যদি আমার অনেকদিন ধরে আছি এটার মধ্যে থাকার জন্য মানে আমি কোনো ওই ভাই ব্রাদার ইসের মতো ওই যে গার্লফ্রেন্ড বা কোনো ধরনের এরকমও কোনো ঝামেলা বিষয় নেই। মানে থাকবেন না যদি আপনাদের ভাবি আছে বা এরকমও নেই। আমি সবার থেকে দূরে এসে শুধু এটা করছি, ধরেন এলইডিপি না, মানে এটার বাইরে আর কিছু ব্যাপার। এখন বলতে পারেন যে তাহলে আমি একটা মানুষ যেখানে 24 ঘন্টা একটা রুমের মধ্যে বন্দি আছে সেখানে ক্লাস কেন নিচ্ছি না। তো এইটা আমাকে নিয়ে ভুল বোঝার কিছু নাই আপনাদের। তো যাই হোক, আমি এমনি নিজে গল্প করে ফেললাম, আপনারা জাস্ট বলবেন। আর রাশেদুল ভাই তো বললো যে কি যেন বলতে যাচ্ছিল, ভাই আপনি বলেন একটু। আমাদের আমাদেরও মনের দিক থেকে একটু ইয়ে। হ্যাঁ, ইউটিউব মার্কেটিং, তারপর আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো। আচ্ছা ইউটিউব একটা, সোশ্যাল মিডিয়া, ওই সোশ্যাল মিডিয়ার মধ্যে ইউটিউবটা আসবে। ইউটিউবে যদি আমরা এখানে ভিডিও অ্যাড বা ডিসপ্লে অ্যাড গুলো যদি চিন্তা করি তাহলে আপনার হচ্ছে গুগলের অ্যাডটা শিখতে হবে, গুগল অ্যাড। জি জি। ইমরান ভাই, হুম, ভাই ওই যে আমরা ক্লাস শুরু করার সময় যে একটা সিলেবাস ছিল না, মানে আপনি কোনটা কোনটা করাবেন, হ্যাঁ ওটা যাবে, ওটা যাবে, ওটা যাবে। এসইওটা আমি শেষ করবো, এসইওর পরে আর কি যেটা আসবে। ওটা ওপেন করে মানে আমাদের কি কি আপনি কোন কোন টপিক করানোর কথা ছিল ওটা একটু দেখে আমাদের যে বাকি ক্লাসগুলো আছে, ধরেন আজকে যদি আমি ধরি 26তম ক্লাস, তাহলে আর হাতে যদি থাকে 24টা ক্লাস, 2 ঘন্টা করে যদিও হয়, তাহলে ওই 2 ঘন্টার মধ্যে আপনি কোনটা কোনটা শেষ করতে পারবেন ওটা একটু মানে টুকে রাখতে পারলে, মানে এই দিনের মধ্যে এটা শেষ করব, এত তারিখের মধ্যে এটা শেষ করব, একটা আউটলাইন করে ফেললে মনে হয় বেশ ভালো হবে। আউটলাইন আমার করা, হ্যাঁ আউটলাইন আমার করা আছে। এখন যেটা আপনাদের গভর্নমেন্টে যে ইনস্ট্রাকশন দিয়েছে ওখানে দিলে আপনারা ডিপলি আমি যদি যাই তাহলে আপনারা এত কিছু হয়তো শিখতে পারবেন। এই জন্য 2-1টা জায়গা বেশি ফোকাস করেন আপনারা। আর গভর্নমেন্ট যা রিকোয়ারমেন্ট দিয়েছে সেগুলো একটাও থাকবে না আর কি। আপনারা এই যদি এগুলো শিখেন, মানে যেগুলো আছে সামনে শিখাইলে ওইগুলো থাকবে না। গভর্নমেন্টের ওখানে শুধু কাজ দিয়ে যাওয়া, ওভারভিউ দিয়ে যাওয়া। আর ওইটা, হ্যাঁ ওইটা আপনি ভালো বলছেন, যেটা আমার কাছে ম্যাপিং তো আছে, 50টা ক্লাসের ইয়ে আছে, ম্যাপিং আছে, মানে আউটলাইনটা আছে। আর যেটা আপনারা আমি এক্সট্রা বলতেছি, যেমন হয়তো ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনে ধরেন যে আমার 4 ঘন্টা করে ক্লাস দিলে 8টা ক্লাস লাগবে, এটা আমি আপনাকে বলে দিলাম। 8টার আমি 7টার মধ্যে কমে শেষ করতে পারি, আবার বেশিও যেতে পারে, এরকম হতে পারে, বাট 8টা হলে আপনাদের সুবিধা হবে ধরে। তো কেন, কারণ এখানে পিক্সেল সেটআপ থেকে শুরু করে গুগল ট্যাগ ম্যানেজার আছে, আরো আরো অনেক কিছু ব্যাপার আছে। ট্যাগ ম্যানেজার শিখে দেন, আরো কিছু বিষয় আছে, পিক্সেলটা অনেক একটু বিশেষ ব্যাপার থাকে। তো ইভেন ফেসবুকের যে এখন যে ডাটা গুলো বা অ্যালগরিদম গুলো প্রচুর প্রচুর একটা অ্যাড সেটের মানে আপনার হচ্ছে ক্যাম্পেইন সেটআপ প্রচুর চিন্তা ভাবনা, প্রচুর থিঙ্কিং। ঠিক আছে, এটা এবি টেস্টিং এর জন্য গেলে তো আরো ব্যাপার আছে। সো যদি একজন লিড জেনারেশন বলছে, লিড জেনারেশন মেইনলি হচ্ছে একটা পার্ট, ইমেল মার্কেটিং এর একটা বিষয় আছে, যে ইমেল কালেক্ট গুলো করা লিডের। বাট অরিজিনাল লিড জেনারেশনের ফানেলটা অন্যরকম, লিড ফানেলটা অন্যরকম হয়। শুধু লিড জেনারেশন আমরা যেভাবে কোম্পানির ডাটা গুলো খুঁজে, মেইল গুলো বা পার্সনের যেগুলো বিজনেস মেইল গুলো খুঁজে বের করি, এটা লিড জেনারেশনের কোনো
আমি মনে করি রাইট সলিউশন না, বা এটাই না, বাট এটা চলতেছে এভাবে, ইমেল ক্যাম্পেইন গুলো চালাচ্ছে। বাট যারা মেইন, যখন আপনি একটা কোম্পানিতে কাজ করবেন, লোকাল কোম্পানি, তখন লিড জেনারেশনের কাজ আপনাকে দিলে আপনি থেমে যাবেন, কারণ লিড জেনারেশন ওইভাবে আসলে আমরা করি না। বাট আমাদের দেশে যেটা লিড জেনারেশন বলা হয়, ওটা লিস্ট বিল্ডিং এর কাজ। লিস্ট বিল্ডিং, ওটাকে লিড জেনারেশন বলে আমরাও জানি। বাট লিড তো আসলে ওই রকম ভাবে না। লিডের ফানেল গুলো অন্যরকম। লিড ফানেল গুলো সোশ্যাল মিডিয়া থেকে হোক, আর মেল মার্কেটিং হোক, আর ওয়েবসাইটের ইটা হোক, কি বলে হচ্ছে পপ আপ ফর্ম হোক, আর যেটাই হোক, এই ফানেল গুলো বিভিন্ন রকম ফানেল আছে লিডের জন্য। সেগুলো জেনারেট করতে শিখলে সেটা একটা ভালো রিয়েল বিজনেসের ক্ষেত্রে কাজে দিবে। বাট পার্সিয়ালি আমরা পারি যে কিছু হয়তো আমরা যেটা লিড জেনারেশন বলতে বুঝি, অনেক টুলস ম্যাটেরিয়ালের সমন্বয়ে আপনার হচ্ছে কোম্পানির যে সিইও বা ওনার পজিশনে, ম্যানেজার পজিশনে তাদের মেল গুলো খুঁজে বের করা, করে সেগুলোর আন্ডারে তাদেরকে বিভিন্ন বিজনেসের অফার গুলো করা। বাট আপনাকে যখন একটা প্রোডাক্ট দেওয়া হবে, তখন আপনি সিইও বা এইগুলো দিয়ে মানে কাজে আসে না ঠিকঠাক। কারণ আমিও মেল মার্কেটিং করছি, আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আপনার সাথে বলছি, সেগুলো আমিও কিনতেছি মেলের জন্য। তো আমি যদি দেখাই আপনাদের, আপনি একটু দেখেন কথার গল্প সবগুলার, আপনার এর মধ্যে বলেন আগে লিখে নিই। এখানে রাসেল ভাই বলছি ইউটিউব, ফেসবুক, বলে সবই আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আসবে। তবে এসইওটা শেষ করতে হবে, তাছাড়া আপনাদের একটু আমার দিক থেকে আমি শান্তি পাবো। ঠিক আছে, এসইওটা যেহেতু কিওয়ার্ডের উপর আছেন, আমি এসইওটা যত সম্ভব, যতটুকু বেশি এফোর্ট দিয়ে শেষ করা যায় এটা করছি। এরপরে ব্যাপারগুলো হবে, আর তো শখ থাকে বিভিন্ন রকম, যে এটা ভাই শিখবো, ওইটা শিখবো। ইমেল তাহলে কি হলো? হুম, ভাইয়া এর আগে ওই যখন ক্লাস শুরু হয় তখন বলছিলেন যে অফ পেজ আর অন পেজ। এখন অফ পেজটা তো আমরা যতটুকু শিখছি কিনা জানি না, অন পেজটা আমার ধারণা নেই। তো ওই বিষয়ে যদি একটু বলতেন বা নিতেন তাহলে ভালো হয় আমার। হ্যাঁ। হ্যাঁ, অন পেজ অবশ্যই কিওয়ার্ডের পরে অন পেজ তো শিখাতে হবে। এর অন পেজ না হলে তো কিছুই হলো না। অফ পেজ ছাড়াও অন পেজ করে একটা সাইটকে কাজ করতে, অন পেজই তো মেইন জায়গা এসইওর। ঠিক আছে, কন্টেন্টের বিষয়গুলো মেইন। বাট আমি একটা আপনাদের টার্গেটটা জানতে চাচ্ছি, আমি ওইভাবে নিজেকে একটু কাস্টমাইজ করে আপনারা যাতে একটু থাকেন, খুশি থাকেন, এটা জাস্ট আমাদের এই হিসাবে যে আমার একটা জায়গা থাকে, বিবেকবোধ থাকে, সেই জায়গা থেকে যে আসছেন এত সময়, এত অপেক্ষা করলে সময়গুলোই হচ্ছে, সেটা যাতে আপনারা শিখতে পারেন। বাট যেটা ভালো লাগবে ওইটা নিয়ে আপনারা এগোবেন। ঠিক আছে, ওইটা নিয়ে ফার্দার এগোবেন। আচ্ছা, আমরা মেল চিম্পে মেল ক্যাম্পেইনটা শেখাবো, ইমেল ক্যাম্পেইনটা, পাশাপাশি লিড জেনারেশন, তাই তো? ফেসবুক অ্যাডসটা লিড জেনারেশন, ফেসবুক অ্যাড, হ্যাঁ ফেসবুক অ্যাড তো দেখাবো। ফেসবুক অ্যাডস, তারপর হচ্ছে মেল মার্কেটিং, সবগুলো অনেক চিন্তাধারা, অনেক কিছুর সাথে সমন্বয়। হ্যাঁ, তারপরে বলেন। গুগল গুগলের অ্যাড, গুগলের অ্যাড, আচ্ছা গুগলের অ্যাডটা আমি একটা জায়গায় বলি, গুগলের অ্যাডের সবকিছু বিস্তারিত আলোচনা করব। ফেসবুক অ্যাডটা যদি শিখে যান, গুগলের অ্যাডে খুব একটা প্রবলেম হবে না। বাট গুগলের ক্ষেত্রে আবার আমাদের বেশ কিছু ব্যাপার আছে। আমি আপাতত গুগলের অ্যাড নিয়ে আপনাদের 2টা ক্লাস নিয়ে আপাতত ক্যাম্পেইন রান করতে পারেন এরকম পজিশন নিয়ে যাব। বাকিটা একটা ক্যাম্পেইন সরাসরি একটা রেজাল্ট আমাদের দেয় না, যখন অ্যাড ক্যাম্পেইন গুলো যায় আমাদের হাতে, দেখেন মার্কেটারের জন্য একটা, মার্কেটার যারা তাদের জন্য আশীর্বাদ হয়েছে এই গুগলের অ্যাডটা আর হচ্ছে ফেসবুকের অ্যাডটা। এই 2টা অ্যাড যদি না থাকতো তাহলে আর কোনো দিকে আমাদের মনে হয় মার্কেটাররা করতে পারতো না। একটা কোম্পানি সবসময় চিন্তা করবে ইনস্ট্যান্ট সেল নিয়ে আসার জন্য আমাদের গুগল এবং ফেসবুকের অ্যাড চালানো। আপনাকে আজকে একটা কোম্পানি হায়ার করছে, ইনস্ট্যান্ট সেল লাগবে, অথবা মার্কেট প্লেস থেকে বলতেছে, কারণ এসইও ক্লার্ক থেকে আপনাদের মুভ করতে হবে কোনো সময়। যারা ভিড়ে গেছে বাট অন্য জায়গাগুলো, তো যখন যাবেন তখন ব্যাপারটা এরকম আসবে যে ইনস্ট্যান্ট সেল নিয়ে আসার জন্য। বাট তার পাশাপাশি আপনাদের সব কোম্পানিকেই পরামর্শ দিতে হবে যে আপনারা এটা করছেন করেন, বাট আপনাদেরকে অর্গানিক ওয়েতে যেতে হবে। কতদিন টাকা দিয়ে অ্যাড চালাবে, এটা একটা প্রফিট
যা আসে আসলে অ্যাডে থ্রুতে, অ্যাডে কিন্তু প্রচুর খরচ, অ্যাডে খরচ হয় প্রচুর। তো সেই জায়গাটাতে আপনার হচ্ছে প্রফিটটা নিয়ে আসতে হবে অর্গানিক সার্চের থ্রুতে। বাট অর্গানিক কাজ করবেন আর গুগল অ্যাড বা ফেসবুক অ্যাড বলে একটা কোম্পানি যদি পুরো আপনার দায়িত্ব থাকে যে ডিজিটাল মার্কেটিং মার্কেটার হিসেবে জয়েন করছেন, আপনি ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার হিসেবে একটা দুইটা সার্ভিস দিচ্ছেন, বাট ডিজিটাল মার্কেটার তখন তুলতে পারবেন যখন পেইড এবং ফ্রি দুইটাতে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার। ভিডিও রেকর্ড হচ্ছে কি এখানে, রেকর্ড হচ্ছে কি ক্লাসটা, এটা আমাকে কনফার্ম করতে। আচ্ছা ঠিক আছে, রেকর্ড না হলে ঠিক আছে, আমি শুধু আমার কিছু পার্সোনাল বিষয় দেখাবো। তো একটা জায়গা দেখেন, আমি আপনাদের রিয়েল লাইফটা দেখাই। আমি যেখানে কাজ করছি দেখা যায়, স্ক্রিন দেখা যায়। হ্যালো, স্ক্রিন দেখা যায়? দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা যদি দেখি আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চের 1 থেকে 31 পর্যন্ত, এটা আমার ক্লায়েন্টের কোম্পানি। তো এটা কাজ করছি এই যে $6,519 সেল নিয়ে আসছি এই মাসে, এই যে এখান থেকে মার্চের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। তো এখানে একটা রিস্ক ছিল, যাই হোক আমার নেট সেল হয়েছে $6,365। এটা কিন্তু আপনার মেইন কথা অর্গানিক ওয়েতেই বেশি আসছে। আগের মাসে যখন গুগলের ফেসবুক ক্যাম্পেইন চালানোর পর কিন্তু এই অ্যামাউন্ট সেল নিয়ে আসতে পারেনি। এবার অ্যাড করে ফেসবুকের অ্যাড বন্ধ করে দিয়েছি, গুগলের অ্যাড চালাই না, আর মেইলে মার্কেটিং করে। তো সেটার থ্রুতে আসলে আমাদের এবার অর্গানিক বেশি আসলে সেলগুলো পাচ্ছি। আর আমার একটা ফেসবুক থেকে যখন সেলটা নিয়ে আসতেছি, ফেসবুক থেকে সেল নিয়ে আসার সময় একটা সেলে প্রায় $157-58 তারা চার্জ কাটছে। $157-58 বুঝেন, 5টা সেল মাত্র নিয়ে আসতে পারছি ফেসবুক থেকে এই মাসে। তো ফেসবুকটা পুরোটাই বন্ধ করে দিলাম, কারণ হচ্ছে 5টা সেল নিয়ে এসে আমার খুব একটা বেশি হয় না। তো অর্গানিক ওয়েটাই হচ্ছে মেইন জায়গা। হুম, আচ্ছা, এটা একটা বিষয়। আপনাদের অন্য আর কিছু শেয়ার করছি না, আমি শুধু সেলটাই দেখাইলাম আপনাদের। এটা একটা বিষয়। তো ওই যে কোনো কোম্পানির ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করলে আপনাদেরকে ইনস্ট্যান্ট সেল নিয়ে আসার জন্য করেছি 3 মাস ধরেন যে এটা চলছে কি বলে হচ্ছে ক্যাম্পেইন গুলো, বাট আলটিমেট ক্যাম্পেইনের রেজাল্ট ভালো হয় নাই। যদি অ্যাসেট গুলো অনেক চিন্তা ভাবনা করা হয়েছে, অডিয়েন্স টার্গেট করা হয়েছে, বারবার বেশ কিছু চেঞ্জ নিয়েছে, তারপরে কিন্তু রেজাল্টটা ভালো পায় না। বাট কোম্পানিগুলো সেল দেয় আসলে ডিজিটাল মার্কেটে কাজ করে, এরকম হয়। তো এই অর্গানিক সার্চটা আমরা সবকিছু বাদ দিয়ে অর্গানিক সার্চটা আমরা ইটা করছি। এটা কথা হচ্ছিল যে আমাদের কিগুলো, আপনারা কি কি যেমন লিড জেনারেশন বা ফেসবুক এইগুলো। তো আমি যদি মেইলে যাই, আমি একটু দেখাচ্ছি মেইলে যাওয়ার পরে একটু জাস্ট দেখাই নেক্সট ডে থেকে আপনারা যেরকম এটা বললেন এসইও থ্রুতে আসলে সেগুলো বেশি আসতেছে, বুঝছেন, অর্গানিক। তো এগুলো শেয়ার করি না কখনো, এগুলো শেয়ার করা ঠিকও না, কারণ হচ্ছে যেহেতু খুব ইয়ে বাট ক্লোজ হয়ে গেছে এই জন্য বলতে। আমরা আমাদের মেইল ক্যাম্পেইনে কেমন সেল হয় হয়তো যদি দেখেন, খুব একটা বেশি না, মেইলেও খুব একটা বেশি হচ্ছে না, কারণ আমিও অডিয়েন্স কিনেছি, মানে আপনাদের লিড জেনারেট লিড গুলো কিনেও দেখা যাচ্ছে যে এখানে কাজ হচ্ছে না। ওই যে যে ইগুলো হয় আসলে ওই যে একটা কোম্পানির চলতে হয় তাই চলতেছে, অন্য কিছু না। এই যে মেইলের ক্যাম্পেইনে মেইল চেঞ্জ চলতেছে,
তো প্রফিট দিলে দেখেন এখানে বেশ কয়েকটা ক্যাম্পেইন অটোমেশন কিছু করা আছে মিলে, বাট ইমেল ক্যাম্পেইনে এখানে একটা সেল আসছে। এটা হচ্ছে এই ছিল আপনার হচ্ছে একটা অফার ছিল, এই সব জিরো জিরো বেশিরভাগ, এখানে একটা সেল, এখানে একটা সেল, এখানে একটা সেল আছে, বাট ক্যাম্পেইনে খুব একটা ই নেই। বাট এখানে মেইল ক্যাম্পেইনে দেখা যাচ্ছে যে আমাদের মান্থলি হয়তো হয়তো বলতে কি এখানে আসলে যে প্যাকেজ কিনা যায় স্ট্যান্ডার্ড বা বেসিক প্যাকেজ কতগুলো মেল সেন্ড দিতে পারে। আমাদের যেগুলো অডিয়েন্স আছে এই অডিয়েন্স গুলো কে না, আমাদের যদি অডিয়েন্সটা দেখি, আপনারা যদি দেখেন যেটা রিয়েল লাইফ গুলো দেখেন, আপনারা জানি দেখেছেন, তারপরেও দেখাচ্ছি। মেইন কথা হচ্ছে যেগুলো কেনা হয়েছিল সেই মেইলগুলো দেখেন কোনো প্রফিট আছে কিনা, যেগুলো লিড জেনারেশনের সময় বেশ কিছু টার্গেট করা হয়েছে। এই যে মেইলগুলো দেখেন, ফার্স্ট নেম লাস্ট নেম গুলো দেখেন কি চায়না, এগুলো সব কিছু সেটা তো ইমেল লিস্ট থেকে আপলোড করা, ঠিক আছে, সিএসভি ফাইল, এগুলো মেইল কিনা, বাট এদের প্রফিট নাই, এখান থেকে সেল জেনারেট হয় না। প্রফিটটা যদি দেখি, রেভিনিউটা এই যে রেভিনিউ এখানে আছে, রেভিনিউ গুলো এখানে একটা সেল আসছিল, বাট এখানে একটা সেল আসছে, এগুলো কিন্তু আমাদের ওই মেলের থ্রুতে আসে নাই। এটা যদি আপনাকে দেখা, এগুলো লিস্ট ফর্ম সবগুলো, বাট এই সেলগুলো আমাদের ডিরেক্ট মেইলের ওয়েবসাইটে যেটা পপ আপ ফর্ম আছে সেখানে যারা দিয়েছিল। বাট এই যে যেগুলো লিস্ট ইম্পোর্ট সিএসভি ফাইল দিতে আছেন, এখানে সবগুলো যেটা আনলাম দেখেন কোনটা সেল আসে রেভিনিউ গুলো। এরপরে আসি, এরপরে এসে আপনি সেল যদি দেখেন খুব একটা কাজ হয় না। রেভিনিউটা দেখেন এই যে ছোট করে চিহ্ন আছে, এগুলো নাই, রেভিনিউ এগুলো মেল কিনে নেয়। বাট যখন লিড জেনারেশন ফানেল করে করা হয়েছে তখন সেল গুলো দেখেন প্রথম দিকে আসতেছে, এই যে দেখেন এখানে সরাসরি আমাদের ওয়েবসাইটে এটা আসতেছে, এই যে দেখেন সেল গুলো, এটা কিন্তু এই যে পপ আপ ফর্ম থেকে আসছে। তো এখানে আসেন এই যে এইগুলো, এই যে এইগুলো, এগুলো কিন্তু সেল আসছে এই থেকে না। তো এই লিড জেনারেশন হলো, বাট লিড জেনারেশন সব সব ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে হ্যাঁ হয়তো বা প্রোডাক্টের, বাট সব ক্ষেত্রে তো এরকম হবে না হয়তো, সব ক্ষেত্রে যে সেল আসবে না এমন না, বাট বিজনেস বুঝে ইমেল ক্যাম্পেইন গুলো করতে হবে, এটা একটা ব্যাপার। আর যদি আপনাদের দেখাই ফেসবুকের, যদি আপনি দেখেন ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনে কি অবস্থা, একটু সময় দেন, দেখাচ্ছি। এই জন্য রিয়েল লাইফ অনেক সময় স্টুডেন্টরা মনে করে আচ্ছা ঠিক আছে ভাই বোধহয় কিছুই আমাদের ই করছে না, মানে ওইটা নিজের এই থেকে আপনাদের দেখাচ্ছি। এগুলো আমরা স্টুডেন্টদের সাথে শেয়ার করতে চাই না সাধারণত।